बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরা হয়, বিচার করা হয়, এই আকুতি ছিল শহীদ শরীফ ওসমান হাদির। কিন্তু আজ ১৬৭তম দিন পেরিয়ে গেছে, সময় এগিয়েছে, আলোচনার ঝড় উঠেছে, কিন্তু প্রশ্নগুলোর অনেকটাই এখনো উত্তরহীন। প্রধান আসামি ফয়সাল ভারতের মাটিতে গ্রেফতার হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই তা সম্পন্ন হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার ও তদন্তের অগ্রগতি নিয়ে জনমনে রয়ে গেছে নানা প্রশ্ন ও সংশয়। এরই মধ্যে নতুন করে আলোচনায় ঝড় তুলেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক রাজনৈতিক কর্মসূচি তিনি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটিই ছিল তার প্রথম বড় রাজনৈতিক উপস্থিতি, আর সেখান থেকেই তিনি সরাসরি কেন্দ্রীয় বিজেপি সরকারের দিকে ইঙ্গিতপূর্ণ অভিযোগ ছুড়ে দেন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। এটা দেশের ব্যাপার। সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে মমতার সেই প্রশ্ন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। তিনি আরো বলেন এমন কিছু তথ্য তার কাছে আছে যা প্রকাশ পেলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, যদিও দেশের স্বার্থে তিনি সেই নাম প্রকাশ করতে চান না বলেও উল্লেখ করেন। এখন প্রশ্ন উঠছে, এটি কি শুধুই বিজেপিকে রাজনৈতিক চাপে ফেলতে দেওয়া একটি কৌশলী বক্তব্য, নাকি সত্যিই এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে আরো গভীর কোনো অন্ধকার অধ্যায়? রাজনীতি, সীমান্ত, গোয়েন্দা তৎপরতা আর আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু মিলিয়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড যেন এখন আর শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে বহুমাত্রিক রাজনৈতিক রহস্যে। সত্য কি, কারা জড়িত, কার স্বার্থে এত গোপনীয়তা, সেই উত্তর হয়তো সময় দেবে। কিন্তু ১৬৭ দিন পরও একটি প্রশ্ন আজও বাতাসে ভাসছে, একজন শহীদের রক্তের ন্যায় বিচার কি আদৌ নিশ্চিত হবে? আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ।